ভাবুন তো, আপনার পকেটের ১০০ টাকার নোট জলে পড়লেও নষ্ট হবে না, সহজে ছিঁড়বেও না। আর সেই নোট হতে পারে প্লাস্টিকের। কিন্তু কেন হঠাৎ ভারতে কাগজের টাকা ছেড়ে প্লাস্টিকের টাকার দিকে ঝুঁকছে? এক সময় মানুষ সোনার রূপো দিয়ে লেনদেন করত, কিন্তু সময়ের সঙ্গে মানুষ পাল্টাতে লাগলো। তারপর আস্তে আস্তে কাগজের নোট ব্যবহার করতে লাগলো মানুষ। কিন্তু এখন পৃথিবী প্রবেশ করছে টাকার নতুন যুগে, পলিমার নোটের যুগে। বলা যায় পলিমার নোট কাগজ নয়, এটি একটি বিশেষ ধরনের নমনীয় প্লাস্টিক দিয়ে তৈরি। এটি দেখতে সাধারণ নোটের মতো হলেও এর শক্তি অনেক বেশি। একটি সাধারণ কাগজের নোট কয়েক মাস বা কয়েক বছর পরে নষ্ট হয়ে যায়, কিন্তু পলিমার নোট অনেক বেশি সময় টিকে থাকতে পারে। আর একটি মজার বিষয় হলো, এই নোট জলে ভিজলেও সহজে নষ্ট হয় না, ময়লাও সেরকম হয় না এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। এখন প্রশ্ন হলো, এই নোট কি শুধু ভারতের জন্য নতুন? অস্ট্রেলিয়াতে 1988 সালে বিশ্বের প্রথম পলিমার নোট চালু করে। এরপর কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, রোমানিয়া, ভিয়েতনাম 60খানারও বেশি দেশে এই পলিমার নোট ব্যবহার করছে। তাহলে এখন ভারত কেন এই সিদ্ধান্তের কথা ভাবছে? প্রতি বছর কোটি কোটি কাগজের নোট নষ্ট হয়, নতুন নোট ছাপাতে বিপুল পরিমাণে খরচা হয় এবং পলিমার নোট দীর্ঘস্থায়ী হওয়ায় এই ধরনের খরচ অনেকটাই কমানো সম্ভব এবং এই পলিমার দিয়ে জাল নোট তৈরি কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী আরবিআই পলিমার নোট চালুর পরিকল্পনা নিচ্ছে। প্রথমে 10 ও 20 টাকার নোট দিয়ে পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পলিমার নোট কি পুরোপুরি নিরাপদ? এখানে পলিমার নোট জাল করা কঠিন, তবুও পৃথিবীর কিছু দেশে জাল নোট ধরা পড়েছে, তাই এটি 100% নিরাপদ নয়, তবে কাগজের নোটের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী কয়েক বছরে কি ভারতের সব কাগজের নোট প্লাস্টিকের নোটে বদল হয়ে যাবে? এর উত্তর এখনও নিশ্চিত নয়। আরবিআই প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করবে, তারপর সিদ্ধান্ত নেবে।